15ই শাবানে সব কিছু হয়, রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, আল্লাহ বলছেন, আর আপনার হুজুর বলছেন 15ই শাবানে হয়। দেখেন কি করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তিনি বললেন, মা হাজালা মালাজিতা সুমনাহ, আচ্ছা কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো কেন, ঘটনা কি? আরে শোনেন শোনেন শোনেন, মুহররমের 10 তারিখ হলো ইয়াউমুন আজিম, খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মুসা ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখ আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, মুহররমের 10 তারিখ আল্লাহ ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসাওয়া মুসা শুকরান, এই জন্য মুসা মুহররমের 10 তারিখে শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম পালন করতেন। মুসা বলতেন, আল্লাহ এরকম বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, সাগরে চলার পথ করে দিলে, আমি মুসা কি দিয়ে আর শুকরিয়া আদায় করি, আমি সেদিনে সিয়াম থাকি। এই জন্য তো আমরা ইহুদি খ্রিস্টান সেদিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, নাহানো আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মূসা যে বিষয়ে শুকরিয়া আদায় করে তোমাদের চেয়ে আমি সেই বিষয়ে শুকরিয়া আদায়ের বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। পৃথিবীর মানুষ, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না, বাড়িতে ও বাইরে। 1, আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরা যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে উত্তম ইবাদত যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত ইবাদত। যখন তিনি বললেন সবচেয়ে উত্তম ইবাদত যুলহিজ্জার 1 তারিখ থেকে কুরবানির ঈদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সবচেয়ে দামি ইবাদত, তখন বিদ্বানগণ বলতে লাগলেন, কিভাবে দামি হয়, কিভাবে দামি হয়? তাহলে কি সেটা রমজানের শেষের 10-এর চেয়েও দামি? হ্যাঁ দামি। কিভাবে? আরে রমজানের শেষ তারিখে তো 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, আর একটা কি? লাইলাতুল কদর। ও আচ্ছা আচ্ছা, তো যুলহিজ্জার প্রথম 10-এ কি আছে? বলে যুলহিজ্জার প্রথম 10-এ 3টে আছে। কি সেটা? 1, আরাফার দিন। 2, হজ। 3, যুলহিজ্জার এই 10 তারিখে কুরবানি। এটা বিশাল নেকির ব্যাপার কুরবানি। আবার আরাফার দিন, আবার হজের দিন, যে যেভাবে বলবে আল্লাহকে তার কথা মেনে নেওয়া হবে। এই জন্য হয়ে গেল মুহররমের প্রথম থেকে নিয়ে 10 পর্যন্ত সবচেয়ে উত্তম। তার আমরা কি করব? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 9 পর্যন্ত কোনোদিন ছাড়তেন না। কত দূরে এসেছি? 3, প্রত্যেক মাসে 3টে। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। বাসার দিকে যাবেন আর মনে মনে বলবেন, 4টে কি? 4টে কি কি? ও এক হলো মুহররমের 1 দিন, 2 দিন। 2 হলো যুলহিজ্জার 1 থেকে 9। 3 হলো প্রত্যেক মাসে 3টে, তাহলে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি দিকে যাবেন আর বারবার বলবেন, কি গো সেগুলো? বউয়ের সামনে গল্প করতে হবে, ছেলে মেয়ের সামনে গল্প করতে হবে, সেগুলো কি বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তবে মনে রাখবেন যে মুহররমের 10 তারিখ কিন্তু হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হয়েছেন। এই জন্য মুহররমের 10 তারিখ নয়। এই মুহররমের 10 তারিখ আগে থেকে চলে আসছে। ফেরাউন ডুবে গেছে, মূসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, তার শুকরিয়া মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাতা সিবাল আল্লাহে সওমায়াম আশুরা আহাতা সিবাল আল্লাহে আইয়ুকা ফেরাল সালাতে কাবলাহু। মুহররমের 10 দিন 2 দিন সিয়াম থাকলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা করা হবে। মুহররম, আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময়মে আরাফা আহাতা সিবাল আল্লাহে আইয়ুকা ফেরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, রমাজান আলে রমাজান আর সালাসা তাইমিনকে শাহর,
কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে, তাই হবে। মাসের চাঁদের 13, 14, 15 ঋতুর কারণে, হাইজের কারণে মহিলারা অন্য দিন করলে কোনো সমস্যা নেই। ওই এক মাসের মধ্যে হলেই হলো, 13, 14, 15 হোক আর না হলে 22, 23 হোক, তাতে আসে যায় না। তবে এই মাসের মধ্যে থাকতে হবে 3, 13, 14, 15 বা প্রতি মাসে 3 দিন। সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আনসারের বিবরণ, যে মান সামা রামাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমাজানের সিয়াম পালন করে তারপরে শাওয়ালের 6টা করে, তাহলে কানাকা সিয়ামি দাহরে কুল্লিহি, সারা বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। শাওয়ালের 6টা। মহিলা বৈঠকে বলা হয়েছে, বুবু হাইজের কারণে যেই রোজা ছুটে গেছে সেটা আগে করিও, তারপরে শাওয়ালের 6টা করিও। কথাটা ভুল। রমজান মাসে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা জীবনে যে কোনো দিন করলেই হবে, 10 বছর পরে করলেও হবে, জীবনে কোনো একদিন করলেও হবে। মরে গেছেন, গেছি, কোনো সমস্যা নেই। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এই 6টা করার সুযোগ নেই। অতএব রমজান শেষ হওয়ার সাথে সাথে শাওয়ালের 6টা সিয়াম পালন করার চেষ্টা করবেন, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুরাজুল আমালু ইয়াউমুল খামিসে ওয়াল ইসনাইন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়, রিপোর্ট পেশ করা হয়। অনা উহিব্বু ইউরাজা আমালি ওয়ানা সায়েম, আমিও চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। সম্মানিত দিনী ভাই বোন, কথাটা আবারও বুঝি। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে রিপোর্ট আমার দেখার সময় দেখুক যে আমি সিয়াম আছি। তুমি দেখো আমি সিয়াম আছি, তুমি দেখো আমার রিপোর্টটা দেখো। এবার বলেন তো, ইবাদতের জগতে সবচেয়ে দামি কোনটা? সিয়াম। আল্লাহর নবী তার রিপোর্টটা পেশের সময়তে নিজেকে কি দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। তার মানে এতে তিনি খুব খুশি। যা দেখবেন তার আর পাপ থাকলে দেখবেন, আচ্ছা ঠিক আছে আমি খুশি। দেখে যখন দেখবেন না তখন জান্নাতে চলে গেছেন, আর দেখে যদি দেখেন তাহলে আর হবে না। যখন দেখেও দেখবেন না তখন জান্নাত সহজ, দেখে যখন দেখবেন তখন জান্নাত কঠিন। তো রিপোর্টের সময় আপনি সিয়াম আছেন, তাহলে বুঝে নিতে হবে দেখেও না দেখা। মুহররমের সিয়াম, শাবানের সিয়াম, শাবান, আর এখন শাবান মাস, জানি না আপনি সিয়াম আছেন কি না, থাকা ভালো ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে পূর্ণ সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকদিন বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইনে মুতাতাবিআইনে ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে, আল্লাহর নবীকে আমি উম্মু সালমা 2 মাস পরস্পর সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমজান। আমি উম্মু সালমা তার স্ত্রী হিসেবে বলছি জাতির সামনে যে আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমজান। শাবান। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, লামা রাকা তাসুমু বি শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু শাবান, আল্লাহর নবী আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোন মাসে তো তত দেখি না। কি কারণ আল্লাহর নবী? আচ্ছা আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন, এটার কি কারণ? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, শাবান শাহরুন ইয়াগফুলু নাস আনহু, শাবান একটা খুব দামি মাস, মানুষ বেখিয়াল থাকে। হুয়া বাইনা রজব ও রমজান,
মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে, মাসটি হচ্ছে রজব ও রমজানের মাঝে। হুয়া শাহরুন তুরাজুল আমাল ওয়া নাউহিবা ইউরাজা আমালি ওয়া না সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় যে রিপোর্টের সময়তে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তার মানে তার জানা ছিল না সেই দিন 15ই শাবান, না জেনেই তো তিনি বেশি বেশি সিয়াম পালন করছেন। আরে শোনো শোনো, শাবান একটি মাস, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। মনে হয় আজ, মনে হয় কাল, মনে হয় আজ, মনে হয় কাল, আজকেও রাখি, কালকেও রাখি, এভাবে করতে 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 এবারে মাসই শেষ। দুই একটা বাদ দিয়েছি কেন? খালি রিপোর্ট ধরবো, খালি রিপোর্ট ধরবো। এই জন্য কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, একবারে নগদ মিথ্যে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা, খাটো করার কৌশল কি দিয়ে বুঝাই? দুর্বল চোখে আপনি দেখবেন না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে বিগত 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কটাক্ষ চোখে দেখবেন মানে আপনি কে বোঝাতে চেয়েছেন আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম থাকতেন কেন, এটার রহস্য আপনি বের করেন। 15ই শাবান আপনি সিয়াম পালন করে কি দেখাতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কসম আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। আল্লাহর কসম আমি ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। অতএব সারা পৃথিবীর দিনী ভাই বোনকে বলছি, পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে বলছি, আপনি রমজানের প্রথম থেকে আজ থেকে, শাবানের প্রথম থেকে আজ থেকে শাবানের সিয়াম পালন করা শুরু করুন। অন্তত 15-20 পর্যন্ত সিয়াম পালন করে যান। একটা হাদিসে এসেছে 15-র পরে থাকতেন না, অন্তত 15 পর্যন্ত রাখেন, তাহলে রিপোর্ট ধরা যাবে, আশা করা যায়। 15ই শাবানে সব কিছু হয়, রুজি বন্টন হয়। আল্লাহ বলছেন যে লাইলাতুল কাদরের রুজি বন্টন হয়, আল্লাহ বলছেন, আর আপনার হুজুর বলছেন 15ই শাবানে হয়। দেখেন কি করবেন। বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক দিন ভোর রাতে, শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আর জাল হাদিসে বলছে আল্লাহর নবী 15ই শাবানের সন্ধ্যাতে নেমে আসেন। আপনি সেটা মেনে 15ই শাবানে হালুয়া রুটি বিতরণ করবেন, নিজে খাবেন, আনন্দ করে সিয়াম পালন করবেন, ভুল হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি, রিপোর্ট ধরার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করো। তো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালন করার জন্য, রিপোর্ট ধরার আশায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরাও সাধারণ খাদেম, আমরাও একজন সাধারণ আল্লাহর গোলাম, ভাঙাচোরা ইবাদত করার চেষ্টা করি। কয়দিন আর বাঁচবো, আসে একটু রাসূলের পদ্ধতিতে, আসেন একটু ইবাদত করার চেষ্টা করি। আজ থেকেই শাবান মাসে সিয়াম পালন করা আরম্ভ করেন যতদূর সম্ভব। আমরা যেভাবে অবগত তাতে বিগত মঙ্গলবার থেকে শাবান শুরু হয়েছে বলে আমরা মনে করছি। হোক, যেটা চলে গেছে গেছে, আজ থেকে আরম্ভ করেন। আল্লাহর রহমত অনেক, আপনার ইচ্ছা থাকলে আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে জরুরি কয়েকটি কথা। খুতবার শেষে এসে আপনার সাথে 1 নাম্বার জরুরি কথা, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা। মানুষের জীবনে 5ম জরুরি কাজ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের উপরে কঠোর হওয়া। 24 ঘন্টা বাড়িতে কারফিউ জারি থাকবে,
44 ধারা জারি থাকবে। আপনার চোখের বাইরে ছেলে মেয়ে কোনো কিছু করতে পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। সব কিছু তলিয়ে দেখতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। মর্মে মসজিদের দিন মুসলিম বোনদেরকে বলে যাচ্ছি, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদি 4টা কাজ করতে পারেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ করেন, অতীতে যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেবেন। আর স্বামীকে মেনে চলেন, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। দিন দিন কথা বলছেন না, মুখ ঘুরিয়ে থাকছেন, আর ভাত রান্না করে মেয়ের হাতে দিয়ে পাঠাচ্ছেন, এই সংসার চলবে না। আপনাকে আমি অনুরোধ করছি, স্বামীর সাথে কথা বলে সুন্দর করে সংসার করার চেষ্টা করেন। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনার বাপের কাছে টাকা চাই, এ কথাই ঠিক। এরপরে আপনি সবকে শুনে পাথরের মতো হয়ে এই স্বামীর সাথে সংসার করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি অনুরোধ করলাম। শেষ পর্যন্ত যদি মনে করেন যে চলবে না, তাহলে আর 3 দিনও থাকতে হবে না, আপনি খোলা তালাক করেন, আপনিও বাঁচেন, ওইও বাঁচো। যে কোনো মহিলা যে কোনো স্বামীকে খোলা তালাক করে চলে যেতে পারে। আপনি ঝুলন্ত সংসার করিয়েন না। আমার অনুরোধ, আপনি 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু এরকমভাবে সংসার করিয়েন না। বিবাহ বসা জায়েজ, কোনো সমস্যা নেই। আপনি খোলা তালাক করলে 1 মাস, আপনার স্বামী যদি করে তাহলে 3 মাস। এবার আপনার সাথে একটা জরুরি কথা, স্বামী স্ত্রী পালন করলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না, কখনো বলবেন না তোমার ঠোঁটটা কালো, বলবেন না, বললে 10 বছর ভালোবাসবে না। কখনো বলবেন না তোমার রংটা কালো, সব সময় তার প্রশংসা করবেন। তোমার মতো কোনো মেয়ে দেখি না, তাহলে আপনার সারা রাত পা টিপে দেবে। খালি প্রশংসার একটু পাত্র, প্রশংসা চাই। আপনি তার ভালো সাইডটা বলবেন, মন্দ সাইড বলবেন না। 4, মুখের ওপর মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। বাপের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না। হাটে বাজারে তো প্রশ্নই আসে না। বিবাহের বাড়ি অসম্ভব। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, কমিউনিটি সেন্টারে ভাবাই যায় না, এটা অসম্ভব। পুরুষের পরিচয় দিবেন, পুরুষ হিসাবে বেঁচে থাকার চেষ্টা করেন। অনুরোধ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম আপনি পুরুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার আপনি পুরুষ। কাপুরুষে জীবিকা নির্বাহ করে তাহাজ্জুদ পড়ে জাহান্নামের পথ খুলে নিয়েন না। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে আপনার স্ত্রীর কারণে।